একটা বড় চুরি হয়েছে এখানে, যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7,42,00,000। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7,42,00,000 ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7,45,00,000। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারে 66.67 66.67% ভোট পুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে 7,42,00,000 ভোটার ভোট দিয়েছে 7,45,00,000, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করব? আমরা যেমন আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকেও আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল 324-কে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার, সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে, পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে। যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের, মাস্টার কাকে বলছি? নির্বাচন কমিশনকে, না নির্বাচন কমিশন, আর ছাত্র ভোটার আমরা বলছি। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম, তো যার উত্তর নেই এখানে উত্তর ছেড়ে দিলাম। কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়কারি করে, মাস্টার যদি দু চোখে দেখে, রবিউলকে একটা চোখে দেখছে আর নওশাদকে আলাদা চোখে দেখছে, রাইনুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চোখে দেখছে, তাহলে কি হবে? ছেড়ে কথা বলা হবে না, কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে। তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমিও সঠিক উত্তর দিয়েছি, রবিউলও সঠিক উত্তর দিয়েছে। 10-এ রবিউলকে আপনি 10 দিলেন, আর 10-এ আমাকে কেন 2 দিলেন? এর জন্য, বা 10-এ আপনি আমাকে খাতা কেটে দিলেন। তার মানে কোনো বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে, রাজনৈতিক চক্করে পড়ে, রাজনৈতিক কচলাকচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, কোনো ভাঙড়ের যে কোনো, সে তৃণমূলের নেতা হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, ভাঙড়ের বিজেপিকে সে ভালোবেসে ভোট দিয়েছে, আইএসএফ এর চরম বিরুদ্ধে হোক বা আইএসএফ এর সমর্থক হোক, ভাঙড়ের যে কেউ হোক, ভাঙড়ের কোনো একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার, তাহলে এই মাস্টারের বিরুদ্ধে ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে, ছেড়ে কথা বলবে না।